আমি এখন দাঁড়িয়ে আছি শেখ ঘাট, যে ঘাট দিয়ে প্রথম হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু সিলেটে মাটিতে প্রবেশ করছিলেন। ওটা হচ্ছে সুরমা নদী। এই সুরমা নদীতে যখন উনি পার হবেন, কিন্তু সেই গড়গোবিন্দ এখানে সব নৌকাগুলো এই পারে নিয়ে আসছিল, উনাকে এই সিলেট শহরের ভিতরে ঢুকতে দিবে না। তখন উনি উনার যে সাথে যারা সঙ্গী ছিল 360 আলিয়া, তাদের সবাইকে বলছিলেন যে সবাই বিসমিল্লাহ বলে জানাজা বিছাও। তখন বিসমিল্লাহ বলে সবাই যখন রাখছিল, তখন উনার যে অলৌকিক শক্তি, ওই শক্তিতে উনি এই নদীটা পার হয়ে গিয়েছিলেন। আর উনি যখন এই নদী দিয়ে পার হয়েছিলেন, তখন এই ঘাটটির নাম রাখা হয়েছিল শেখ ঘাট। বর্তমানে আমরা দেখতেছি যে এই শেখ ঘাটটা বর্তমানে বন্ধ আছে। তবে এর পাশে একটা ব্রিজ তৈরি হয়েছে, এটা সবাই জানে যে কাজীর বাজার ব্রিজ। আসলে আগে আমাদের দেশে নদী মাতৃক দেশ ছিল, মানুষ সবসময় নৌকা দিয়ে যাতায়াত করতো, মানুষের যত কাজ ছিল সব নৌকা দিয়ে চলাচল করতো। কিন্তু বর্তমান মানুষ কিন্তু সেই গাড়ি এবং সেই বিভিন্ন নদী সাগর পারাপার করতেছে বিভিন্ন ব্রিজের মাধ্যমে। সিলেটের ইতিহাস কোনো প্রাসাদ থেকে নয়, শুরু হয় এক নদীর তীর থেকে। এই নদীর নাম সুরমা, আর এই তীরেই আছে একটি জায়গা শেখ ঘাট। অনেকেই জানে না এই শেখ ঘাট ছিল হযরত শাহজালালের সিলেটের মাটির প্রথম আগমনের নীরব সাক্ষী। প্রায় 700 বছর আগে অত্যাচারী রাজা গড়গোবিন্দের শাসনে সিলেট ছিল অশান্ত। এই খবর পেয়ে হযরত শাহজালাল প্রায় 360 জন সঙ্গে নিয়ে সিলেটে আসেন। সুরমা নদীর তীরে এসে নৌকা না পেয়ে জায়নামাজ পানিতে বিছিয়ে দেন। আল্লাহর উপর ভরসা করে তারা নদী পার হন। এক অলৌকিক ইতিহাস। নদী পার হয়ে যে স্থানটি প্রথম পা রাখেন, সেই জায়গাটি আজ শেখ ঘাট নামে পরিচিত। এই ঘাট থেকেই সিলেটের ইসলামের দাওয়াত প্রথম শুরু হয়। সুরমা নদী আজ বয়ে চলে, শেখ ঘাট আজও দাঁড়িয়ে আছে। চাচা, এই যে ঘাটটির নাম যে শেখ ঘাট করা হয়েছিল, এর এর মূল কারণটা কি একটু বলতে পারবেন আমাদেরকে? শাহজালাল শাহজালাল সাহেব আইয়া মানে কেন দেখছেন শেখ জাত ও শেখ ঘাট হয়েছে। আচ্ছা, একটা কথা আছে যে উনি কি এই ওই ওই ঘাটে দিয়ে উঠছেন, উনি ওই শেখ ঘাট এই দিয়ে উঠছেন, এই উপরে আছে আশা। আচ্ছা, ওই যে উনার নামে উনি ঘাট দিয়ে পার হয়েছিল, তখন এখানে একটা মসজিদও আছে যে শেখ ঘাট মসজিদ। আচ্ছা আচ্ছা, ওই যে মনে করো এই ঘাটটা এখন বন্ধ করা হইলো কি তার লাগে? নতুন মসজিদ নির্মাণের ওই ওই সামান্য সময় লাগে এগুলো বন্ধ করা নাহলে এটা কি সবসময় চালু সব থাকতো? চালু থাকতো, খোলা থাকতো। দর্শক, আসলে আমি একটু জানতে পারলাম যে আসলে এই ঘাটটি আসলে সেই শেখ ঘাট করা হয়েছিল হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু যখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছিলেন, যখন সিলেটের মাটিতে প্রবেশ করছিলেন, সেই নামে এই ঘাটটি দেখা হয়েছিল শেখ ঘাট। আর বর্তমানে এখানে একটা মসজিদ নির্মাণ করা হয়, এখানে পুরাতন একটা মসজিদ আছে। এর জন্য এই ঘাটটি বর্তমানে কিছুটা বন্ধ আছে, আবার চালু করা হবে সম্ভবত, আমরা জানতে পারছি। ধন্যবাদ সবাই লেগে আমাদের সাথে থাকার জন্য।